পরকীয়ায় পাপ কম। আমাদের নেতা বলতেছে কি মূর্খ, দর্শনের চেয়ে পরকীয়ায় পাপ কম। ওই যে আমিরের পরের লোক, এটা ইউটিউবে দেখলাম, সত্য কিনা জানি না। ছেলে মেয়ে পুরো সাবজেক্ট খুঁজে পাচ্ছে না। না ওর মসজিদে মসজিদে বলে তো কালকে যেন উনি এই কথা কেন বলেন? দোয়া তো তোমার জ্ঞানী যে আল্লাহ দেয় না সেখানে এখন বাংলাদেশে হলো তৌহিদি জনতা। তৌহিদি জনতা, তৌহিদি জনতা নিজেরাই আক্রমণ করে, নিজেরাই মামলা করে, নিজেরাই ধরে পুলিশ। ওটা ওদের কোনো অপরাধ। তৌহিদি জনতা যা করবে কোনো অপরাধ নেই। এখন এই যে এই যে খরচ ফিসগুলা মানে আগে তো আমরা পরীক্ষা ব্রিটিশ কাউন্সিলে দিতেছি ভালো খারাপ 30,000 নিত, এখন তো কত লাখ এখন তো পার সাবজেক্ট দিয়ে কি কে পরীক্ষা দিচ্ছে? নাম মেয়ে পরীক্ষা দিচ্ছে, উনি জিজ্ঞেস করতেছে ও দিচ্ছে, হ্যাঁ। সব তো আমি জানি না। এখন তো খুব একটা বাড়েনি। না না, কত সে কোথায় আমার মেয়ে পরীক্ষা দিয়েছে তখন 10,000 টাকা সাবজেক্ট, এখন তো কত না 20-25 হাজার টাকার মতো, 20-25 হাজার টাকা, 20-25 হাজার টাকা। আচ্ছা ভাই, একটু আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই যে জড়ো হওয়ার একটা তৌফিক দেন, জড়ো হই, আমরা একসাথে থাকি। মানে একটা গরজের কথা বলি তোমাদেরকে, যেমন মনে করো সেই 30 বলি আর 40 বলি বাবু, তাই না? এই পথে তো আছি। এবং আব্দুল কাইয়ুম সেইখানে যেখান থেকে শুরু করেছে সেই গ্রামে, এখানে সে ওই এত এত বৈরিতার মধ্যেও স্বপ্নটা দেখা ঠিক আছে, স্বপ্নটা দেখতে পারছে, স্বপ্নটা দেখতে পারছে যে এটা কিছু হবে। তো এখন মানে প্রশ্ন হলো যে আমরা কেন এই চেষ্টাটা করছি? ভেতরের যে গরজটা বাড়তে হবে, যেভাবে স্পিরিটটা বাড়াতে হবে, সেটা হলো যে এই জাতি কিছু কোরআন জানা মানুষের অভাবে ভুগছে। এই জাতির মূল রোগ একটাই, ধর্ম তো এদেরকে খেয়ে ফেলছে। এবং দেখো এইটা পরিষ্কার, যেমন ওই যে কাবা কেন্দ্রিক যে ধর্মটা ছিল, যেখানে এসে আল্লাহ রসুল বা স্বয়ং আল্লাহ তিনি একটা সুইও ঢোকাতে পারেননি। বিদেশি কিছু গোলাম, এর ওর গোলাম, মিশরি, হাবশি, এখানকার সেখানকার, তারা রসুলের কথা শুনেছে, যাদের খ্রিস্টবাদ সম্পর্কে কিছু ধারণা ছিল, কথা বুঝছো? কিন্তু সলিড মাক্কি লোক নো, ইভেন ওয়ান, একজনও না। তো এখন আমাদের এই দেশে ধর্মের যে দেওয়াল, তাই না, ওয়ামিন বাইনে আইদিহিম সাদ্দান ওয়ামিন খালফিহিম সাদ্দান, সামনে দেওয়াল ধর্ম, মসজিদ, মাদ্রাসা, হুজুর, পেছনে মোহাম্মদ রসুল্লাহর সুপারিশ, আর কি লাগে? ও আগসাই না হোক, আর উপরে কি দিয়ে ঢাকা, চোখে দেখে যে টুপি টাপি এটা সেটা পড়ো, এই তো ধর্ম। ফাহুম লা ইউবসিরু, এছাড়া আর কিছু দেখেও না তারা। এখন আসলে সমস্যাটা কি, ক্রাইসিসটা হলো যে যারা আমাদের পূর্ব প্রজন্ম যারা, তারা কোরআন নিয়েছেন, কোরআন পড়তে গিয়ে তারা কি করেছেন, অ্যানালিটিক দৃষ্টিতে দেখেছেন, তাফসীরের দিকে লক্ষ্য করেছেন। কারণ একটা জিনিস তোমাকে যদি আগেই বলে দেওয়া হয়, এটা কিন্তু তুমি বুঝতে পারবা না, তাহলে তুমি সারা জীবন খুঁজবা, বুঝতে পারবা না। যদি বলে দেওয়া হয় এরা এত কঠিন, যদি বুঝতে পারবা না। এবং আমাদের আগের প্রজন্ম যখন ব্রিটিশ ভারত, সেই ব্রিটিশ ভারতে যে কোরআন এসেছে তখন ব্রিটিশ ভারতে কি ছিল, একটা ধর্ম এসেছে। হায়দ্রাবাদের তোমার তারপরে শেষে বড় বড় মুসলিম দেশীয় রাজ্যের অধিকারী যারা, তারা এর লালন পালনকারী ছিল। বিদেশি মেহমানরা আসতো, আফগান থেকে আসতো, ইরান থেকে আসতো, ইরাক থেকে আসতো, তাই না? তো আমাদের দেশে যেমন আমাদেরকে বলা হয় আমরা ইরানি এক শেখের বংশধর, আবার আর এক আমার ফুবো বাড়ি, সেখানে বলা হয় আমরা ইরাকি এক শেখের বংশধর, ইত্যাদি। তো সে যাই হোক, কোশ্চেন হলো যে এখন আমাদের সমকালটা
মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়ন করে তা যা আমাদের সামনে। কি সেটা? আমাদের সামনে আসল বাস্তবতা হলো কোরআন জানা কোনো মানুষ নাই, ধর্ম জানা মানুষের অভাব নেই। আর ধর্মের দৃষ্টিকোণ থেকে কোরআন দেখতে গেলে কোনোদিন সে পাবে না। হ্যাঁ, মেলা হয়েছে, মেলা হয়েছে, কিন্তু রিসার্চ খেয়াল করো, উনি একটা আয়াত বুঝেছেন, বুঝেই চিন্তা করছেন আমার ওস্তাদ কি বুঝছে, নিজেকে কনফার্ম করার জন্য রেফারেন্স নিতে গেছে ওস্তাদ কি বুঝছে। আচ্ছা, উনি বেশি প্রতিভাবান, আচ্ছা তার ওস্তাদ কি বুঝছে। তো ওস্তাদের সিলসিলার মধ্যে কোরআন আটকায় গেছে। না না, ওইটাকে তারা একেবারে ইয়া মনে করেছে। একটা জিনিস হলো যে কোরআনটা হলো যেখানে যে দৃষ্টিকোণ থেকে দেখাই হয় না যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট, প্রতিটি স্বতন্ত্র ব্যক্তি সত্তার জন্য শিক্ষা, স্বতন্ত্র শিক্ষা। একথা কে বলবে বলো? কারণ আমরা মুসলিম, আমরা একটা কমিউনিটি বেসড আমাদের ভাবনা চিন্তা। বুঝছো তো? ঘুরে ফিরে ওই দল, ঘুরে ফিরে ওই দল, ঘিরে ফিরে ওই আখড়া। নাহলে এরকম বড় বড় স্কলারদের মুখ দিয়া কিরকম করে বের হয় যে রসুল একটা দল তৈরি করেছে। কোথায় সেটা? এক জামাত বানায়া, কোথায়? তো রসুল জামাত বানাইছে, মৌলানা মওদুদিও জামাত ইসলামী বানাইছে। আমার বাপ গিয়ে সেই ফাঁদে পা দিছে। তারপরে যখন সারা জীবন শেষ, তখন বলছে সারা জীবন ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো। হ্যাঁ, যাই হোক, তো আমরা যে এই যে খুঁটিয়ে খুঁটিয়ে কোরআন দেখার চেষ্টাটা করছি কেন? এই যেভাবে আমি শব্দ চর্চাটা করি, তোমরা যদি একটু খেয়াল করো, তোমাদের কাছে অনেক হালকা লাগে না এখন কোরআন পড়াটা? একাও যখন পড়ো তখন এটা একটা দুর্বোধ্য কিছু, একটা একেবারে বোঝাই যাবে না, এরকম তো কিছু মনে হয় না এখন। দেখো, তাহলে এখন খেয়াল করো কত বড় ডেভেলপমেন্ট চিন্তা করতে পারো। এই আশায়, মানে এই এমনই এক বিজনেস যাতে কোনোভাবে এক কদম আগালেও কোনো লস নেই, শুধুই লাভ, শুধুই লাভ। তো এই জন্যে তোমরা যদি এই ব্যাপারটাকে একটু গরজের সঙ্গে নাও যে আমার জাতিকে কিছু দেওয়ার আছে, কিভাবে সেটা আমি আমার জন্য করব আল্লাহর জন্য, সেটাই জাতির জন্য হয়ে যাবে। উদ্দেশ্য আমি 5টা মানুষকে রক্ষা করব তা না, আমি আগে নিজে রক্ষা করব। কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও, তারপর পরিবারকে বাঁচাও। আদেশ তো এইটাই। তখন যখন দেখবো যে পরিবার আসতে চাচ্ছে না, তো পরিবার আসতে না চাইলে দেখো পরিবার হয়তো আসবে না। লুতের বউ আছে, তোমার ইয়ার বউ আছে, তারা আসবে না। সন্তানরা তো আসলো তো তারা। এখন এই পৃথিবীর সবথেকে, এই জগতের সবথেকে বড় উচ্চশিক্ষিত, এবং সেই উচ্চশিক্ষিতদের শিক্ষক হয়েও যদি বলে যে না বাবা তোমার পড়া ঠিক আছে, আমি আর কিছু বলেছি, আমি আর বললাম। তো এখন এইটা আমি কি বলবো যে তোমাদেরটা শেখা আর আমারটা দেওয়া, পার্থক্যটাই। আমাকে কোনোদিনই অতিক্রম করা যাবে না এই কারণে যে আমারটা একবারে সোজা আল্লাহ থেকে দেওয়া, আর তোমরা এখনো শিখছো, শিখে কনকোয়ার করার চেষ্টা করছো, অ্যাকোয়ার করার চেষ্টা করছো কোরআনকে, যেটা সম্ভব না। তো একদিকে মার্সি অফ আল্লাহ, যে আল্লাহ তাআলার করুণা ছাড়া এটা পাওয়া যাবে না, এটা করুণা, এটাকে আল্লাহ তাআলা করুণাই বলেছেন, নেয়ামত বলেছেন, আনআমতু আলাইহিম।
এখন এই রকম নেয়ামত পাওয়া কিছু মানুষ, সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, সব জায়গায় তুমি পাবা কোরআন। পথটা তাদের যাদেরকে তুমি এনাম করেছো। কাদেরকে এনাম করেছেন? আমরা কি অপরাধ করেছি? বলো, আমরা কেন পাবো না? সেকালের লোক যদি কেউ পেয়ে থাকে, আমরা কেন পাবো না? আমাদের তো কোনো অপরাধ নেই। কত সাংঘাত, মানে কত সাধারণভাবে বলে দিয়েছেন, যদি বড়গুলো থেকে দূরে থাকতে পারো, বড় পাপগুলো থেকে, তাহলে বাকিগুলো আমি হিসাবেই নেব না। তো আমরা কি বড় পাপের মধ্যে আছি? সুদ, ঘুষ, জেনা, মদ, অমুক তমুক, এটা সেটা, আমরা তো কিছুর মধ্যে নেই। কেন পাবো না? পাবো না এই কারণে যে আমি সেই রকম মানে নাছোড় বান্দা না আল্লাহর কাছে, আমাকে দিতে হবে। বুঝছো, মানে সিরিয়াসনেসটা দেখি না আমি তোমাদের মধ্যে। যেমন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ মানে ছেলেকে দিক, আল্লাহ হাত ভরে দিক, কিন্তু সাবধান হলো যে সামলানো কিন্তু মুশকিল। যতই পাবা অতই গায়ের মধ্যে পিন দিয়ে দিয়ে 10টা ফুটো করে রাখবা। যতই পাম দেবে, কথা বুঝছো, পাম আসবে একটা পাইপ দিয়ে, আর 10টা ছিদ্র দিয়ে যেন পামটা বেরিয়ে যায়। বুঝতেছ কথাটা না? হ্যাঁ, কারণ এখানে তোমার গ্লোরিফিকেশন, তোমার ব্যক্তিগত কোনো তারিফ, ব্যক্তিগত আলহামদুলিল্লাহ, প্রশংসা বলতে যা কিছু বুঝাই সব আল্লাহ। তো সেটা যখন আমি বলবো আলহামদুলিল্লাহ, তো আমার কাছ থেকে কৃতজ্ঞতাই প্রকাশ পাবে। তো এই যে জানা দরকার, সেই জানা দরকারের মধ্যে আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে জেনে নিতে। এখন আমি কতটা সিরিয়াস, আমার দিনগুলো কিভাবে যায়, সময়গুলোর মধ্যে কোনো হিসাব আমি এখন আনতে পারছি কিনা, এইসব দেখার। একটু খেয়াল করো, দেখো আমরা এই প্রতিদিনই যে একত্রিত হই, দুটো শব্দ নিয়েও যদি আলোচনা করি, সেটাও একটা কাজই বটে। আমরা আর কারো কথা নিয়ে আলোচনা করি না, আল্লাহর কথা নিয়ে আলোচনা করি। এবং একেবারে তুমি হাদিসের দিকে যাও, আহসানুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। এর চাইতে বড় কথা তুমি যাও মোল্লাদের কাছে জিজ্ঞেস করো, যে কোনো ছোট খাটো মোল্লা যাই আছে সব, কথা বুঝছো, ওই আহসানুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। সর্বোত্তম ইবাদত কি? কোরআন অধ্যয়ন। না না, হ্যাঁ, সেই ওরা করুক আর না করুক, ওরা তো ওদের ইয়াতে লাগে, মাদ্রাসার লোক জমাইতে লাগে, তাই না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম বা বেস্ট কে? যে কোরআন শেখে এবং মানুষকে শেখায়। বলো, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তাহলে এখন এই আমাদের শিক্ষা পর্যায়ে মানে আমরা যদি আরেকটু সিরিয়াস হই, আরেকটু সিরিয়াস, অর্থাৎ এই নিয়মটা সকলকে আবার একটু স্মরণ করে দিই, একটু আধা ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট একটু দাঁড়াবার ব্যবস্থা একটু কর রাত্রে। নাসির, একটু খেয়াল কর, কারণ এটা আল্লাহ তাআলা একদম আল্লাহর দেওয়া কোর্স। তো কম আল্লাহ, বউ দাঁড়াও রাত্রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু খেয়াল করো, কবির দাঁড়াও। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই যে যেখানে আমরা কালকে যেটা শেষ করেছিলাম, আমার এই প্রসঙ্গটা এলো থেকে যে কিছু মানুষ থাকা দরকার এই সমাজে, ওয়ালতাকুম মিনকুম, তাই না? যেটা আমরা দেখেছি 104-এ সূরা আলে ইমরান, উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র। কথা বুঝছো? আমি ওই তর্জমা বদলে দিয়েছি, আমি বলেছি যেন হয়। থাকতেই হবে তোমাদের মধ্যে একটা গ্রুপ, তার মানে ওই এক মোল্লা, ওই চিন্তা। হ্যাঁ,
তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আরসালনা মিন কাবলিকা 43 সূরা নাহালের মিন কাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহি। এখন এই রিজালান বলে কথাটাই কিন্তু সাধারণ করা হয়েছে 16-43 সূরা নাহাল। তারা সব পুরুষ মানুষ, ওহী করতাম তাদের কাছে। তো নবুয়ত রিসালাতের এমন কোনো স্পেশালাইজেশন তো নাই, বিশেষ কোনো বৈশিষ্ট্য তো নাই। আমাদের মধ্যে যে কেউ হোক, মিনকুম হ্যাঁ, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্যে থেকেই একজন। তো আমি হোয়াটস রং উইথ মি, আমার সাথে আমার সমস্যা কি, আমি কেন নই? এই যে উদ্যোগী হয়ে এগিয়ে আসা, এই উদ্যোগের উপরে সাপোর্টটা আল্লাহ করে। না না না, হ্যাঁ ঠান্ডা লাগতেছে। ওই যে তখন নরকবাসী এখানে আছে, ইয়াদের গরম। আফগান না না, ঠিক আছে থাক থাক। ওমা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। আমরা এই ওহী হওয়ার ব্যাপারটা, আমাদের প্রতি সাধারণের ক্ষেত্রে ওহী হওয়ার ব্যাপারটা আমরা দেখেছি। সূরা তাহা 114-তে আমরা দেখেছি, লা তাজাল বিল কোরআন আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। বুঝতে পারলাম? কোনো তাড়াহুড়া করবে না, হ্যাঁ, যে তোমার কাছে এই কোরআন পৌঁছে দেওয়া হবে। কারণ কোরআন যদি যা যা বলে সেগুলোকে একটু খুঁটিয়ে দেখে যদি আমরা তার উপরে বিশ্বাস না আনতে পারি, তাহলে আসলে বিশ্বাসটা কি করি আমরা? বিশ্বাসের মধ্যে যে জঞ্জাল আমাদের আছে সেগুলো ছাড়াবো কি দিয়ে? হ্যাঁ, তাড়াহুড়া মানে তাড়াতাড়ি মুখস্থ করে নেওয়া, তাড়াতাড়ি বুঝতে চেষ্টা করা। হ্যাঁ, মানে তুমি বুঝতে চেষ্টা করতে গেলেই তো তুমি এসে যাচ্ছ। প্রথম যে নোটিশটা প্রথম কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর আগে সম্মিলিতভাবে দলগতভাবে সম্বোধনটা নাই। মাক্কি কোরআনে দলগতভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাই। 13 বছর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাই। কুল্লি ইবাদি, রাসূলকে বলেছেন আমার বান্দাদেরকে বলো। বুঝতেছে এই পার্থক্যটা? কবির বুঝছে এই পার্থক্যটা? সম্মিলিতভাবে একদল মানুষ যখন বিশ্বাসের বেলায় হিজরতের পরে প্রমাণ হয়েছে এরা বিশ্বাসী, যে কারণে কোরআন প্রথমেই বলেছে আমিনু কামা আমানান নাস, দেখাবার মতো মানুষ হয়েছে এখন। তো আমাদের দেশে এইরকম এখন কিছু লোক দরকার, আমিনু কামা আমানান নাস। ইব্রাহিম বুঝছো এটা? তোমাকে দেখালে বুঝবে, তোমাকে দেখাতে পারবে মানুষ যে ভাই ওই ভাই কোরআন জানে, ওনার কাছে যান। কেন এখনো বসে আছো তাহলে? এটা জিজ্ঞাসা। না না, ওইটা না, আমি ওইটা বলিনি কথাটা। মনে করো যে দলে দলে মানুষ ছুটে আসবে, তারও নমুনা কোরআনে আছে। এই যে তোমার কাছে দলে দলে আসতে চায়, ডান থেকে বাম থেকে তাড়া খাওয়া সব গাধার মতো। কি চায় এরা? হ্যাঁ, আমার তো একদম ওই যে যাক না, ও পাবলিক মিটিং করুক না, হাজার হাজার মানুষ আসবে, পয়সা নেয় না হুজুর, খায় না। হ্যাঁ, তাহলে ওমা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, কথাটাকে সাধারণ করা হয়েছে। আমরা ওহী তাদের প্রতি, মানে রিসালাতকে বোঝাবার জন্য, যে সাধারণ পুরুষ মানুষদের থেকে একজনকে মনোনীত করতাম, তার কাছে ওহী করতাম। এই যে সিস্টেমটা যদি তুমি না জানো, ফাসআলু আহলায যিকর, তো এখন এই আহলায যিকর কিন্তু আবার ওদের পক্ষ থেকে সাধারণ হয়ে গেল। এই আহলায যিকর কারা? লাইসু সাওয়া, 113 সূরা আলী ইমরানের 113। আল্লাহই বলছেন যে ওরা তো আহলে কিতাব এত
জঘন্য যা কিছু গালিগালাজ তো আল্লাহ করছেনই, তারপর আবার বলছেন সবাই এক নয়, ওরা আহলে জিকির। পরিষ্কার তো? তাহলে এখন এই আহলে জিকির আমাদের এই বাংলাদেশের বা আমাদের এই ভূখণ্ডের এই জাতির মধ্যে 20 কোটি মানুষের মধ্যে আহলে জিকির কে? কেউ নেই, কেউ নেই। তাহলে সেই লোকগুলোর অভাব পূরণ করতে হবে না? একটা টার্ম যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তাই না? তোমাদের মধ্যে একদল থাকতেই হবে। 10-এ এসে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। তো এখন এই যে আল্লাহ তাআলার যে প্রোগ্রাম মানুষের জন্য তিনি বের করবেন, তো সেইখানে কি আমাদেরকে লাইনে দেখেন আল্লাহ? বুঝলেন এই জিনিসটা? এইখানে আল্লাহর পিয়নের চাকরি দেওয়া হয়, নোটিশ টাঙানো আছে। তো তোমরা আমরা কি সেই লাইনে দাঁড়ানো? প্রভু আমার কোরআন একেবারে আমার রেডি করা আছে, এখন আপনার পারমিশনটা হলেই বলতে পারবো। এই এই এখন এই জন্যই যে একেবারে দেখো যে মানে তোমার জাহিদু ফি সাবিলিল্লাহ, জাহিদু ফি সাবিলিল্লাহ, কত রকমের ফি সাবিলিল্লাহ, তাই না? কিন্তু জাহিদু ফিল্লাহ, এই যে বিষয়টা, সেই বিষয়টাকে কোন মানুষটা সাবজেক্ট করতে পারবে যে আমার বিষয় শুধু আল্লাহ? কারণ আমি ভায়া মিডিয়া কেউ নেই আমার, আমি এমন এক যুগের মানুষ, আমি এমন এক যুগের মানুষ যেই যুগে কোনো ভায়া মিডিয়া নেই। আমার যুগে ভায়া মিডিয়া হলো রসুলের যুগে ছিলেন রসুল, জীবন্ত রসুল, আর আমার ভায়া মিডিয়া হলো ছাপা কোরআন, যেটা আল্লাহ সংরক্ষণে সংরক্ষিত। এই ছাপা বইটা না, এটার যে লিটারেচার এইটা আল্লাহ সংরক্ষণে সংরক্ষিত, এটার যে বোধ আল্লাহর কাছে। তো সেই রকম একদল মানুষ, আর আমাদের এখানে তো আর এই সওয়াব বিলানো হয় না। বাতিরা জ্বালিয়ে দাও ওকে। কথা বুঝছো? তো এইটা একটু খেয়াল করো, ওই আহলা জিকির নাই আমাদের কাছে। ইন কুনতুম লা তা'লামুন। এমন এখন দেখো আমি এই 13-14 বছর একটানা আমার গ্রামে সময় দেওয়ার কারণে এখন কি হয়েছে, যে কোনো মাসলা আমার ভাইয়ের কাছে আসে, একটু টেলিফোন করেন ভাইয়ের কাছে। দেখো, যেহেতু কোরআন নিয়ে চর্চাটা দেখিয়ে দিয়েছি, এখন মানুষ সবার মনে একটা খুঁতখুঁতি জেগে উঠছে যে হুজুরা তো কিছু জানে না। এটা তো পরিষ্কার সকলের কাছে। কোনো চূড়ান্ত জায়গা জমি নেওয়ার সমস্যা, তালাক নেওয়ার সমস্যা, একটু ভাইয়ের কাছে টেলিফোন করে। তাহলে এখানে ফাস আলু আহলা জিকির বাস্তব কিনা? তো এখন এই যে আহলা জিকির, এই আহলা জিকির নাই, যে ওই মানুষগুলো কোরআন জানে। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জেনে থাকো। কথা বুঝছো? তাহলে বিল বাইয়িনাত ওয়া জুবুর, এবং দৃশ্যমান সব প্রমাণ চিহ্ন দিয়ে, এবং জুবুর বলতে উপদেশও ধরতে পারি আমি। ওয়া আনজালনা ইলাইকা আয-যিকর লিতুবাইয়িনা লিন-নাস। আচ্ছা, বাইয়িনাতের ব্যাপারটা আমরা আগে ধরবো, যে আহলা যিকিরের মধ্যে বাইয়িনাত আছে। মনে করো মূসার তখনও কিতাব পাননি, এর আগে যে সমস্ত মানুষ, আমি একটা মানে উদাহরণ দেখাচ্ছি, এর মানুষের জীবন মৃত্যু তো চলছে, কোনো পিরিয়ডিকতে না এই সমস্ত লোকেরা এতদিন বাঁচবে। ওরা তো রোজ মরছে, রোজ জন্ম নিচ্ছে। তাহলে এখন মূসার সাথে যে কথাবার্তা চলছিল আল্লাহ, সেটাও তো বহু বছরের। আর সেই সময় যারা দোদুল্যমান ছিল, এবং সেই সময় যারা মূসাকে একদম নির্ভেজাল বিশ্বাস করত, তারা মরে গেছে, তারা তো কিতাব পায়নি।
এই সমস্ত পার্থক্যগুলো তোমাদেরকে বুঝতে হবে, এটা দায়িত্ব। এবং পুরো এজটা, পুরো কালের উপরে একটা চোখ বুলানো থাকতে হবে। আদম থেকে নিয়ে সময়কালটা আমাদের পর্যন্ত, পুরো সময়কালটা এক চোখে যেন দেখতে পারা যায়। এখন আমরা সেই কবে আদম, সেই কবে নূহ, না, কোরআনের পাঠকের কাছে ওই আদম এবং এই লাইনটা চলে আসছে এই পর্যন্ত, আমরা এখানে এখন দাঁড়ান। তাহলে ও আনজালনা ইলাইকা আয-যিকর, আর এখন অবতীর্ণ করছি আমরা তোমার প্রতি এই পাঠ্য, লিতুবাইয়িনা লিন-নাস, তাহলে এখন নাজিল করছি আমরা তোমার প্রতি এই জিকির, এই স্মারক, আমরা বলবো পাঠ্য, ঠিক আছে? লিতুবাইয়িনা লিন-নাস, তুমি স্পষ্ট করে বলো মানুষকে, বা তুমি দৃশ্যমান করে দাও মানুষের জন্য। তাহলে কথাটা আসবে অন্তরে, তোমাকে সেটা অ্যাক্ট করে দেখাতে হবে। লিতুবাইয়িনা লিন-নাস, এই একটা একই কথা কতভাবে মানুষ বুঝতে চায়, সেই শতভাবে বুঝতে চাইলে শতভাবে তোমাকে বোঝাতে হবে, কোনো বিরক্তি নাই এখানে। কারণ যতবারই উচ্চারণ করবো অতবারই পুণ্য। হ্যাঁ বলো, না না, একবার সুবহানাল্লাহ, হ্যাঁ একবার সুবহানাল্লাহ বললে যদি তোমার পুরো আকাশ পাতাল সব ভরে যায়, তাই না? হ্যাঁ, তাহলে এরপর আলহামদুলিল্লাহ বললে কি কি জানি হয়, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, তো প্রলয় হয়ে যাওয়ার কথা, এত সওয়াবের ব্যাপার এখানে। তাহলে বিল বাইয়ানাতি ওয়াজ যুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকর লিতুবাইয়িনা লিন-নাস, তখন এই আমাদের কাছে অবতীর্ণ যদি করেন আল্লাহ, আমাদেরকে তো দেখাতে হবে, কারণ অবতীর্ণ করছেন না কেন? কারণ আমরা তৎপর নই। হ্যাঁ, আমরা ওই একেবারে সেই দড়ি ছেঁড়া বলদের মতো, পাগলের মতো। যেমন আমি আমার জীবনে, আমি কেন বলি যে এখানে তো সব কিছু থাকি তো আল্লাহ, তো এখানে যে আমার যে পাগলামিটা ছিল, যে ক্রেজটা ছিল শেখার জন্য, সেটা আমি তোমাদের মধ্যে দেখি না। এখন আমার মতো মূর্খ হলেই তো সে শিখতে চায়, কিন্তু তোমাদের পাণ্ডিত্য তো তোমাদেরকে শেষ করে দেবে, এটা কি খেয়াল করো? কোরআনের একটা হলো আন্ডারস্ট্যান্ডিং, একটা হলো অর্থাৎ বুঝ। এই বুঝের পেছনে কিন্তু একটা পিরিয়ডিক টাইম লিমিট আছে। এটার সুন্নাহটা কি? সময় লাগবে একদম 23 বছর, এবং গুনে গুনে সেই আশায় কাটিয়েছি। মানে কোনো কথা কোরআন সামনে নিয়ে তো মিথ্যা বলা যাবে না, বাড়িয়ে বলা যাবে না। তো ওটা সেই প্রথম থেকেই জানা ছিল যে বছর 23 হলে, বছর 25 হলে আমার হয়তো বোকা শোকা মানুষ আরো বেশি লাগতে পারে, কিন্তু আমাকে বুঝতে হবে। এবং যখন পড়লেই বুঝি তখন কেঁপে উঠি, এর সর্বনাশ, এখন সামলাবো কেমন করে। কথাটা বুঝছো জিনিসটা? এই মানে আমার বিপদটা এই জায়গাটায়। সেখানে যখন তোমাদের মতো এরকম হাঁ করে থাকা কিছু চাতক পাখি দেখি, তখন তো বলে যে আল্লাহ, আমি আর কিছু না পাই, এটা তো দিচ্ছ আমাকে। এটা তো দিয়েছ। কিছু কিছু মানুষ যদিও একটু বিরক্ত বোধ করে, তারা মেলা শুনেছি বলে একটু জিরে নেয়। তো এটা একটু খেয়াল করো যে মা নুজ্জিলা ইলাইহি মা নুজ্জিলা, এখন এখানে কিন্তু এই খেয়াল করবো আনজালনা আর নুজ্জিলা, সময়টারও দেখো এখানে। এবং এই যে পার্থক্যটা সতত্রিত তর্জমায় লোকদের সেই শিক্ষা যে বিশ্লেষণ করতে থাকো, নাজিল করা হয়েছে, র্যান্ডম নাজিল করা হয়েছে। তাহলে শব্দটা আল্লাহ একই রকম ব্যবহার করলেন না কেন? এখন যদি এটাকে আমরা
এমনভাবে রাখি, ফিউচার টেন্সে নিয়ে যায়, তাহলে কি হয়? বিল বাইয়ানাত ওয়া যুবুর ওয়া আনজালনা ইলাইকা আয-যিকর লিতুবাইয়িনা লিন-নাস, যেন তুমি স্পষ্ট করে দাও, যেন তুমি দৃশ্যমান করে তোলো মানুষের জন্য, মা নুযযিলা ইলাইহিম, কি অবতীর্ণ হতে পারে তাদের প্রতি। আমরা কিন্তু সূরা ইউসুফ বেশি দূর যাইনি। সূরা ইউসুফে আমরা দেখেছি যে হাযিহি সাবিলি, হ্যাঁ, হাযিহি সাবিলি, কথা বুঝছো? হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, এটা হলো রাসূলের কথা। এটাই আমার পথ, আমি ডাকি আল্লাহর দিকে, হ্যাঁ, একটা দৃশ্যমান রোড ম্যাপের উপরে। কি বলতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে বলতে হবে, তারপর কি করতে হবে, এটা বাসীরাত। মানে হোয়াট এভার আই ডু উইথ এ গাইডেন্স ডাইরেক্টলি। আমাকে দেখিয়ে দেওয়া হয়, পড়িয়ে দেওয়া হয়, বলিয়ে দেওয়া হয়। আনা ওয়া মান ইত্তাবাআনি, কেন রিপিট করা হলো? যে তোমরা শুধু আমাকেই মনে করো না। লিঙ্কটা বুঝছো? তোমরা শুধু আমাকেই মনে করো না, যে আমাকে দেখিয়ে দেওয়া হয়, আমার পেছনে যারা আছে তাদেরকেও দেখিয়ে দেওয়া হয়। ওয়ামান ইত্তাবাআনি, বোঝেন এখন? ইব্রাহিম বুঝছে এই কথাটা? তাহলে তোমার ভিতরে সেই আগ্রহটা কেন জাগে না যে ভাইকে যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে আমাদেরকেও সেরকম দেখিয়ে দেওয়া হোক? ব্যাপারটা তো ঘোষণায়, মা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান, তোমরা সবাই রেজাল। ঝামেলা বাঁধাইছে এখানে কিছু মহিলা আইসা, আমি তো নাজিল হয়েই গেছিল। বিল বাইয়িনাত ওয়াজ যুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকর লিতুবাইয়িনা লিন-নাস মা নুযযিলা, কি ক্রমে অবতীর্ণ হতে পারে তাদের প্রতি, ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং যেন তারা তা নিয়ে ভাবনা চিন্তা করে। এখন এই ভাবনা চিন্তা করে কি নাজিলের পরে না আগে? ডাক্তার সাহেব বুঝেছেন? মানে ভাবনা চিন্তাটা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানে এখানে কয়টা অংশ গেল? ওয়া আনজালনা ইলাইকাল যিকর, তাহলে আমরা অবতীর্ণ করছি তোমার প্রতি স্মারক, তোমার প্রতি পাঠ্য, তোমার প্রতি কিতাব। কি জন্যে? লিতুবাইয়িনা, তুমি স্পষ্ট করে দেবা, দৃশ্যমান করে দেবা, বলে দেবা, মা নুযযিলা ইলাইহিম, যা ক্রমে অবতীর্ণ হতে পারে তাদের উপরেও, ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কার, এবং তারা যেন এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে। তাহলে সেই প্রিপারেশন কই? আমার উপর তো অবতীর্ণ হতে পারে, তা আমি কি সেই প্রেক্ষিত রচনা করে বসে আছি? সূরা মারইয়াম, চিন্তা ভাবনাটা আসলে 108 হবে। হ্যাঁ, মানে একটা মানুষ কোরআন নিয়ে আল্লাহর মুখাপেক্ষী হবে কেন? হবে তখন যখন সে বুঝতে পারতেছে না। সেই তো প্রভু, এটা যখন ওহী নির্ভর, তাহলে তোমার ওহী ছাড়া তো উপায় নেই। আমি পড়েছি, আমি বাংলা তর্জমাও পড়েছি, একজন বুঝিয়ে দিয়েছে, তারপর আমি বুঝি না, এখন কি হবে? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা ছায়া পাওয়া, বুঝ পাওয়া না। স্তরটা দেখো যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা,
এখন এটাকে তুমি পড়ে শোনাবার কথা বলো, আমরা তো তেলাওয়াত করো বা তোমরা পড়ে শোনাবে তোমার বাণী ও বার্তা, তাই না? ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শেখাবে। এটা কি কি এটা? আমি না হয় একটা ক্যামোফ্লেজ দিয়েছি যে বিধিবিধান শেখাবে, কারণ কিতাব তো সমুদয়। ওয়াল হিকমা মানেটা কি, কি করে বুঝতে হয়? আসো, ঠিক এই যে আটকা আটকা পড়ে আছে জায়গায় 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 জায়গায়, ছোট 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 কত সামান্য সামান্য জায়গায় আটকা আছে। একটা গতিধারা তৈরি, ফ্লো তৈরি হবে তোমার ভিতরে কোরআনে। এখন ও পড়ে, দেখে, ভাবে, চিন্তা করে, জন্য ছোটখাটো জিনিস পেলেই আলহামদুলিল্লাহ। ওইটুকু জানার বাইরে ছিল। এইটাই হলো নুজজিলা। হ্যাঁ, কাফ হা ইয়া আইন সাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, যিকরু রাহমাতি রাব্বিকা, আলোচনা করুণার প্রতিপালকের তোমার, আবদাহু জাকারিয়া, বান্দাকে তার জাকারিয়া। যিকরু শব্দ কিন্তু এসে গেল, উল্লেখ, আলোচনা, স্মরণ করো। আমরা আর যাবো না, আচ্ছা না যাচ্ছি, আর একটু যাক লাগবে। তাহলে ইজ নাদা রাব্বাহু, মানে কেন এই ব্যাপারটা বিশেষ আলোচনায় অন্তর্ভুক্ত হলো কিতাবের? যখন ডাকলো সে প্রতিপালককে তার, নিদা আন খাফিয়া, গোপন ডাকে। মুখে বলা, চিৎকার করে বলা, নানানভাবে বলা তো আছেই, শেষে আর ক্লান্ত, তখন মন ধুকপুক ধুকপুক করছে আর ডাকছে। তখন সেই ডাকে বলতো কি সে, রব্বি ইন্নি ওয়াহানাল আজমু। এখন প্রার্থীর যে হতাশার জায়গাটা, যে প্রার্থনা করছে তার হতাশার জায়গাটা, আমার হাড়ও আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ওয়াহানাল আজমু মিন্নি, আমার থেকে আমাকে ছেড়ে দিয়েছে, মানে কোনো হাড়ের উপরেও আমার এখন আর নিয়ন্ত্রণ নাই। ওয়াস্তাআলার রাইসু শাইবান, এবং লালচে রং ধরেছে আমার, মানে বার্ধক্যে, আমার চুলে বার্ধক্যে। ওয়ালাম আকুন বেদুআইকা রাব্বি শাকিয়া, এইটা আমি আমার জিকিরের মধ্যে কখনো কখনো আসে, এইটুকু কথা। ওয়ালাম আকুন বেদুআইকা রাব্বি শাকিয়া, প্রভু আমি কখনোই তোমার কাছে কিছু চেয়ে হতাশ হইনি। কে বলতে পারে? মানে শারীরিকভাবে এমন কোনো যোগ্যতা নাই যা আমি চাইছি এখন সেটা আমার দৈহিকভাবে আসতে পারে, বুঝছো? আমার সন্তান হবে, আমার উত্তরাধিকার হবে, সেটা তো আমার দেহগতভাবে এটা অসম্ভব। ইব্রাহিম, বুঝতেছ? মানে যে অ্যাবিলিটি থাকে সন্তান উৎপাদনের, সেটা তো নাই। বার্ধক্যে হাড়গোড়ও গেছে আমার হাত নিয়ন্ত্রণ ছাড়া, এবং চুল পেকে আমার এখন লালচে হয়ে গেছে। হ্যাঁ, সাদার পরে লালচে হয়, তামাটে রং ধারণ করে। আপনি
অনেকেরই সাদাই থাকে, যাই হোক। কথা বুঝছো? বললাম এখন এই দুটোকে সে মেলাবে কিভাবে? অর্থাৎ আমি জানি চাওয়াটা অসম্ভব, আমার প্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি চাওয়াটা অসম্ভব। এখন আমাকে মেলাও, এই বুড়ি, এবার আমাকে মেলাও। আমার চাল চলন জীবন যাপন কোনো কিছুর মধ্যেই এমন কোনো সম্ভাবনা ছিল না যে কোরআন আসবে আমার কাছে, কিন্তু আমি চেয়েছি। আমি সাক্ষী দিচ্ছি, এগুলো আমার সাক্ষী, ক্রেডিট না, আমার অভিজ্ঞতার সাক্ষী। কোনো সাইন আমার ভিতরে এমন ছিল না যে এই অস্তিত্বে কোরআন প্রবেশ করতে পারে। মানুষ বললে হাসতাম। ওগুলা বাদ দাও, জেনেটিক্যালি বাদ দাও, জেনেটিক্স এখানে কোনো ভূমিকা নাই। হলো সেটা, তাহলে এখন জেনেটিক্সের আমার ভাইরা পায়নি, বোনেরা পায়নি? সব মুখস্থ। শোনো, এখন জিনিসটা বোঝো যে এই যে বৈপরীত্য, আমার এখনকার অবস্থানটা কি, কোনোভাবে আমি দেখতে পাচ্ছি যে মানে আমার দ্বারা কি করে সম্ভব। আর এই মেয়েটাকে আমি এতবার বলি তোমার দ্বারা সম্ভব সম্ভব সম্ভব, কাকে বলছি আর জানো? ওই না, আমি আঁখি, ওইটা আঁখিকে বলছি আমি, বুঝছো? সম্ভব। এবং ওর প্রতিভা সম্পর্কে ওর নিজেরই কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই। একটু ঋজুতা দরকার ওর মধ্যে, সেই ঋজুতাটা কিন্তু আছে, শক্ত একটা প্রিন্সিপাল ওর মধ্যে আছে, এটা দরকার। কথা বুঝছো? এখন বাকি আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, কারণ সেটা যদি চেয়ে না নাও, আমি তো ভাই তো বললাম চাও, চাইলেই পাবা। এখন আপাতত আমরা যারা যারা এখানে আছি মুখাপেক্ষী, যা আমাদের মধ্যে যে দেখি যেটা যে অসম্ভব, আমাকে কেন দেবেন আল্লাহ কোরআন? সঙ্গে সঙ্গে উত্তর হলো কেন দেবেন না, এটা তো সর্বজনীন। নাসির বুঝছো কথাটা? তাহলে কি আমি চাওয়ার মতো চাইলে খোদায় কেমনে শোনে না? খোদা তোমায় ডাকতে জানি না, চাওয়ার মতো চাইলে খোদায় কেমনে, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না? তাহলে হ্যাঁ, তাহলে এখন এখানে আরেকটু নেই, প্রসঙ্গটা তাহলে ক্লিয়ার হবে। তাহলে এখন এই বৈপরীত্য দেখতে পাচ্ছ যে আমি দেখতে পাচ্ছি আমার অস্তিত্বের কোনো সম্ভাবনা নেই, এটা হলো আমার বিবেচনা, ঠিক আছে? এটা হলো আমার বিবেচনা। আর এখানে আরেকটা জিনিস দেখাবো, এই বিবেচনার ক্ষেত্রে মানুষ আর আল্লাহর পার্থক্যটা কি। এটা হলো আমার বিবেচনা যে কোনোভাবেই আমার দ্বারা সন্তান উৎপাদন সম্ভব না, অথচ আমার উত্তরাধিকার দরকার। আর আমি এ পর্যন্ত তোমার কাছে যা যখন চেয়েছি কখনোই হতাশ হইনি। এখন আমি কি করব তোমার কাছে না চেয়ে? সেই অসম্ভবের মধ্যে বললেন কাযালিকা, এখানেই হবে। আর এইটা যদি ভাইজান আমার মতো একটা গুন্ডার মধ্যে ঘটতে পারে, বলবো না আমি? সাক্ষী দেব না? বলো। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক, এটাই তো। সেটা একটু খেয়াল করে, এরপরে দেখো সে তার কৈফিয়ত বলল যে ওয়াইন্নি খিফতুল মাওয়ালিয়া, তার মানে জন্মগত উত্তরাধিকার ছাড়া হচ্ছে না। উপস্থিত নবী তিনি তওরাতের চর্চা করছেন, যেহেতু নবী, এখন তিনি তার আশেপাশে তওরাত চর্চাকারী কাউকেই দেখছেন না। অথচ মরিয়ামের কেফালাতের জন্য লটারি হচ্ছে,
এটা যেহেতু সওয়াবের কাজ। কিতাব শুনতে কেউ রাজি না। এখন কিতাবের ধারাবাহিকতার জন্য জাকারিয়া মানে হাউমাউ করছে, আল্লাহ কি হবে এখন? বুঝতেছো না? বুঝতেছো না? আচ্ছা, ওয়া ইমরাতি আকিরান, আর আমার স্ত্রী বন্ধা, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়ান। এখন সরাসরি তোমার কাছ থেকে আমাকে একজন ওয়ালি দাও, আমার উত্তরাধিকার দাও। ইয়ারিসুনি, উত্তরাধিকার হবে আমার, ওয়া ইয়ারিসু মিন আলে ইয়াকুব, এবং উত্তরাধিকারী হবে ইয়াকুব বংশধরের, ওয়াজা আলহু রাব্বি রাদিয়া, এবং তাকে তুমি করে দিও এমন যে তুমি তার প্রতি সন্তুষ্ট। আসো, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন। হলো? তো এই মন্দিরে ঘন্টা তো তুমি বাজাতে পারোনি। তাহলে নিদান খাফিয়া। তাহলে কি ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহিয়া, নাম তার ইয়াহিয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ভাবতে পারো ওই পর্যন্ত পৃথিবীতে আগে এই নামের কোনো মানুষ আমরা করিনি। আচ্ছা, এখন এখানে আমি যেটা এই পার্থক্যটা দেখাতে চাইলাম সেটা হলো যে এই যে একদিকে আল্লাহর কথা, একদিকে বান্দার কথা। বান্দার কথা, প্রভু আমাতে লোকেরা, আমি আমার কথা বলি যে আমার মধ্যে লোকেরা সম্ভাবনা দেখে, আমি কেন দেখি না? আমি কেন দেখি না? লোকেরা কি পিতৃ পরিচয়ের সূত্র ধরে দেখে? বুঝছো কথাটা? তো তাহলে এখন এখানে বৈপরীত্যটা দেখো, সূরা বাকারার সেই যে একেবারে কোলের কাছে যে আমাদের ইয়াটা, তোমার এইখানে যে পার্থক্যটা, রব্বানা ওয়াজআলনা মুসলিমিন লাক 128। আচ্ছা, আমরা সংক্ষেপ করি। 129, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম, হে প্রতিপালক আমাদের প্রকাশ করবে তাদের মধ্যে একজন বার্তাবাহক, তাদের মধ্যে থেকে নিয়ে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ওই যেটা বলছিলাম এর আগে, যে সে আবৃত্তি শোনাবে বা তেলাওয়াত করে শোনাবে বা অধ্যয়ন অনুশীলন করবে সামনে তাদের তোমার আয়াত। এটা একটা কাজ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এখন কিতাবকে আমরা বোঝার জন্য, সংক্ষিপ্ত করার জন্য আমরা হয়তোবা বলি যে বিধিবিধান। তাহলে আয়াতের তেলাওয়াত আর কিতাবের শিক্ষা কিন্তু ভিন্ন জিনিস। কিতাব ইন এ হোল একটা প্যাকেজ, এই প্যাকেজের শিক্ষা। আয়াত ইজ এ পার্ট অফ বুক, তিলকা আয়াতুল কিতাব। এটা হলো চর্চার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে এটা চলবে। কিন্তু পুরো কিতাবটা কি, সেইখানে আছে হিকমা। অর্থাৎ এই কিতাব কি জন্য শিখতে হবে, কি জন্য পড়তে পারতে হবে, কি জন্য জানতে হবে। এরপরে ওই কি, অর্থাৎ যেভাবে পরিশুদ্ধি তাদের, এ অবস্থায় পরিশুদ্ধি, এ অবস্থায় ওয়াও, এ অবস্থায় নবীর সাধ্য নেই মানুষকে পরিশুদ্ধ করা। তাহলে ইব্রাহিমের মাথায় এলো প্রার্থনা এই যে নবী একজন পাঠাবা, রসুল পাঠাবা, সে তেলাওয়াত শোনাবে, পড়ে শোনাবে বা করে দেখাবে। হলো তোমার আয়াত। কেন এই আয়াত? যেহেতু তুমি এটা নাজ্জালা, একটু একটু করে অবতীর্ণ করো। তো যতটুকু অবতীর্ণ করবা সেটুকু শোনাবে, আয়াত শোনাবে, এরপর কিতাব শিখাবে। এখন যদি এখানে অন্যদিকে আমি যাই, তাহলে কি ভাই, তোমাকে কিন্তু কিতাবের একটা অংশ শোনালাম,
বুঝতেছো না? বুঝতেছো না? কিতাবের একটা অংশ শোনালাম, একটা পার্ট শোনালাম, এবং এটা কেন কি জন্য এটা বুঝিয়ে দেবে যে বিশাল কিতাব তো আর একসাথে আসবে না, এটা ক্রমে আল্লাহ তোমাকে দেবেন, কিন্তু এইটা আমি একটু একটু করে তুমি আগাও, তুমিও আগাবা, আল্লাহর অনুমতিও আসবে এবং তিনি সন্তুষ্ট হবেন, তোমাকে দেবেন। ওয়ায়ুযাক্কিহিম, এই অবস্থায় পরিশুদ্ধি তাদের, যে অবস্থায় পরিশুদ্ধি তাদের। এখন এইটা আল ইমরানে এসে আল্লাহ তাআলা উল্টে দিলেন এই সিরিয়ালটাকে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, যেভাবে আমি পাঠিয়েছি তোমাদের মধ্যে একজন বার্তাবাহক তোমাদের থেকে নিয়ে। ও 150 ইন্নালিল্লাহ, আমি সেটাই বলি। হ্যাঁ, তাহলে এখন এখানে আছে তোমার কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম। আচ্ছা, এখানে আসো, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। তাহলে এখানে প্রথমটা ঠিক আছে, ইব্রাহিমের প্রার্থনা অনুযায়ী ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যেটা আমরা এখন করছি, আবৃত্তি করছি তোমাদের সামনে তার বাণী ও বার্তা, তার আয়াত। ওয়ায়ুযাক্কিকুম, শেষেরটা কি করে দ্বিতীয়তে চলে এলো? বলো ইব্রাহিম। তাহলে মানবীয় বুঝ বিবেচনা একরকম, আল্লাহর বোঝ বিবেচনা একরকম। অর্থাৎ আয়াত শুনেই যার আগ্রহ হবে, এর আবার ডকুমেন্ট নাও, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, সূরা ইয়াসিন 11। তুমি কেবল সাবধান করতে পারবা তাকে, হ্যাঁ, যে ইত্তাবা যিকরা, যে শুনলেই মেনে নেবে এই পাঠ্য, কারণ সে ভয় পায় পরম করুণাময়কে না দেখে। বুঝতেছো? আসলেই কি বুঝতেছো? তো তাহলে এখন এখানে দেখো আল্লাহ বদলে দিলেন কি? বদলে দিলেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, এটাই তোমাদের পরিশুদ্ধির নিবেদন। হলো? এখন দেখো এখানে আরেকটু এই পরিশুদ্ধির নিবেদন, এই যে তোমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 153, এক পাতা উল্টাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই প্রথম সম্বোধন বিশ্বাসীদের সামগ্রিকভাবে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সাহায্য প্রার্থী হও, সাহায্য প্রার্থনা করো। হলো? সাহায্য প্রার্থী হও। দেখো, সবরের সাথে না, অবস্থানে অবিচল থাকতে পারার, হ্যাঁ, পারার, থাকতে তো পারো না, অবস্থানে অবিচল থাকতে পারার সাহায্য চাও আমার কাছে। কথা বুঝছো? ওয়াস-সালাত, এবং সে সাহায্য চাইবে আমার শেখানো কথা দিয়ে, ওহী দিয়ে। অবস্থানে অবিচল থাকতে পারা এবং ওহীর সংযোগের অনুধাবন। প্রভু ওহী পড়ি বুঝি না, তো এটা কি? এর সাহায্য থেকে বঞ্চিত এই সমস্ত জাতি, যারা ওহী পড়ে যে বুঝতে হবে এটাই তো জানে না। আল্লাহ গজবপ্রাপ্ত, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, ফিরবেও না এরা কোনোদিন। তাহলে এইটা দেখেছো যে সাহায্য প্রার্থনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা আমানু, আমাদেরকে বলছে অবস্থানে অবিচল থাকতে পারা সাহায্য চাও, এবং সাহায্য চাইবে আমার শেখানো কথা দিয়ে। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়ালো? আল্লাহ বললেন যে ওখানে ইব্রাহিম বলল এইভাবে,
আল্লাহ বলছেন ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, যেভাবে পরিশুদ্ধি তোমাদের, যে অবস্থায় পরিশুদ্ধি তোমাদের। ওয়াওয়ের আরেকটা মানে আছে ওয়াও এবং আর ও, আরেকটা মানে আছে এ অবস্থায়। না অনেক না, তিনটা, অনেক না। তাহলে এ অবস্থায় পরিশুদ্ধি তোমাদের, ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব, হ্যাঁ, এবং সে শিক্ষা দেবে তোমাদেরকে কিতাব, মানে ইন এ হোল কিতাব কি, ওয়াল হিকমা, এইটা হয়ে গেল সর্বশেষ। অর্থাৎ কেন এটা এইভাবে, কেন কি জন্য এইভাবে, তুমি আয়াত পড়ে শুনেছ, রসুল তোমাকে আয়াত পড়ে শুনিয়েছেন, এটাকে তুমি চর্চা করলে তোমার পরিশুদ্ধির চর্চাটা হবে। যদি পরিশুদ্ধির চর্চাটা হয় তাহলে কথা বুঝছো যে লে উতিম্মা নেমাতি আলাইকুম এখানেই আছে আগের আয়াতে, আর কাউকে ভয় পাবে না। আগের আয়াতে দেখো ওয়াকশাউনি লা ফালা তাকশাউহুম, শেষ লাইন দেখো ওয়াকশাউনি লে উতিম্মা, যেন পূর্ণ করে দিই। তাহলে কিতাবের পূর্ণকরণ একটা ব্যাপার আলাদা, কমপ্লিট বুক ইজ এ ডিফারেন্ট থিং। এবং সেই কারণেই আমি তোমাদেরকে যে ঘুরিয়ে ঘুরিয়ে বলি যে দেখো, আমার কাছে মনে হয় যেন আমি যখন কোরআনে একটা আয়াতের তর্জমা করি তখন গোটা কোরআন আমাকে ব্যাক করে, মানে কোনো অসংলগ্নতা নাই, কোনো বেখাপ্পা লাগবে না তোমার কাছে। কেন? কারণ কিতাবের শিক্ষা আমি পেয়েছি। ইন এ হোল ইটস এ ডিফারেন্ট ম্যাটার, এটা অন্য একটা কিছু। বুঝছো কথাটা? আর এখানে হিকমা এসে গেল পরে শেষে। এরপর একটা মানে আরেকটা কথা যেটা আল্লাহ বলে দিলেন, ওই সেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের ব্যাপারে আল্লাহ বলেন ইনসানা মা লাম ইয়ালাম, এখানে ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন, এবং সে শেখাবে তোমাদেরকে যা আদৌ বা যা কোনোভাবেই হতে পারতে না তোমরা জানো। আবার আমি ধরো শব্দ ধরো ওয়া ইউআল্লিমুকুম, এবং শেখাবে তোমাদেরকে মা তা যা লাম আদৌ না তাকুনু হতে পারতে তোমরা তাআলামুন জানো। তাহলে এখন এখানে যদি শুধু একটা ওয়াওকে অর্থাৎ করে দিই সব সিরিয়াল পেয়ে যায়। ইফাত বুঝছো শেষের ওয়াওটাকে, ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, অর্থাৎ সে শেখাবে তোমাদেরকে তা যা কোনোভাবেই হতে পারতে না তোমরা জানো। তাই না? এইভাবে আপনাদের অ্যাপ্রোচটাই পূর্ণ তর্জমা আপনাদের একটা প্রাথমিক অবলম্বন বটে, কিন্তু এটা তো কোরআনের তর্জমা নয়। পূর্ণ ধর্মকে যেমন আপনাদেরকে মুছে ফেলতে হবে, এটাও আপনাদেরকে ভুলে যেতে হবে, কারণ এটার প্রত্যেকটা আয়াতের পেছনে শরিয়ত দাঁড়ানো। আমাদের মুরব্বীরা যে তর্জমা করেছেন পেছনে একদম দাঁড়ানো শরিয়ত, খালি মাথার মধ্যে ঢোকে আবু হানিফা কি বলছে, ইমাম শাফি কি বলছে, অমুক আল্লামা কি বলেছে, তমুক ওস্তাদ কি বলেছে, অমুক মুফাসসির কি বলেছে, আল্লাহ কি বলেছেন সেদিকে কারো খেয়াল নেই। আর কেউ সাহস করে এই পদক্ষেপও নিতেন না যে আমার কি অপরাধ, আমাকে আল্লাহ কেন বুঝাবেন না, এটা তো প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা। হ্যাঁ, এখন দরজা নিজেরা বন্ধ করে ওই যে তোমার 130-এ কি আছে কথা বলছো, ওমাই ইয়ারগাব আন মিল্লাতে ইব্রাহিম, অনাগ্রহী হবে কে ইব্রাহিমের জীবন নীতি থেকে, আদর্শ থেকে, ইল্লা
মান সাফেহা নাফসাহু, বোকা কে কাকে বানায়? আসো, তো সেই শিক্ষাই গুরু, খবরদার কোরআন বোঝা যাবে না। আরবি ব্যাকরণ শেখো, নহু সরফ শেখো, এটা শেখো, সেটা রাখো, মিজান মুসাহেব পড়ো, তারপর শেষে ফালা ফালা ফালু, খালা খালা খালু, এগুলো পড়ো। হ্যাঁ, তারপরেও মাদ্রাসায় পড়া লাগবে। হ্যাঁ, না, কোরআন বলতে গেলে অবশ্যই তাকে মাদ্রাসা পড়তে হবে, কারণ জিজ্ঞেস করবে কি মাদ্রাসা পড়ো? হ্যাঁ। চলো, আলহামদুলিল্লাহ, আম্বিয়ার 2 আমরা দেখলাম। মরিয়মের দুই, মারিয়ামের না, আম্বিয়ার 2, মারিয়াম তো শেষ করেছি আমরা। আম্বিয়া পড়ছেন? না, আম্বিয়া, দেখো এখনকার এখন একটু সাক্ষী দাও এই নীরব আমার এই বোনেরা, কি আজকে আবার নতুন রকম মনে হয় না? এই বিশেষ করা শেষ করবা কিভাবে তুমি একে? এটা আমার এই পুত্র খুব যথার্থই বলেছে, বাবা দিস ইজ ডাইনামিক, তুমি কেমন করে এটাকে একটা চ্যানেলে আনবা? হ্যাঁ, তাহলে বাবা তবু একটা সাইন প্রাথমিকভাবে মানুষের শেখার জন্য চেষ্টা করি, দেখি। ও আমাকে লিখে দেখলি আসে। একটা কথা বলি, কিন্তু এটা প্রয়োজন আছে। হ্যাঁ, আমি এটা তো বললাম কথাটা। এই কথাটা অনেকের মনে থাকবে না, জানি। হ্যাঁ? তো যে এখন যে কথাটা বললো, হ্যাঁ। কথাটা অনেকের মনে থাকবে না। অনেকে ওইখানে দাঁড়ায় থাকতে থাকছে, ওস্তাদ এটা বুঝছে, এটা আর নতুন করে বোঝা যাবে না, এরকম হয়ে যাবে অনেকের ক্ষেত্রে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি। এরকম পাচ্ছি আমি যে এটা মারিয়াম পড়লাম না, ও ইন্না লিল্লাহি। আর এটা তো হয়ে আসছে যুগে যুগে। তাহলে এখন এখানে যেটা আব্দুল কাইমের জন্য, যেটা যারা কোরআন রিসার্চার তাদের জন্য যেটা গাইডেন্স হলো, সেটা এটা দেখলা কিন্তু ইয়াতলু আলাইহিম আয়াতিকা 1 অধ্যায় পড়ে পড়ে আয়াত শোনানো একরকম। এখন এতে করে তোমাদের পরিশুদ্ধ হবে, এই কথা আল্লাহ বলেছেন, ওই কথা আল্লাহ বলেছেন, এটা মানুষের মধ্যে হবে। তারপরে ওয়াই আল্লিহুল কিতাব, এটা কথা কিন্তু আজকে নতুনভাবে বলেছি। কিতাবের সামগ্রিক একটা বিষয় আছে, এটাকে যেন তোমার মাথায়, যে তোমার ভিতরে বাসনটাই থাকবে যে আমি যেখান থেকে যাই পড়ি না কেন, যাই বলি না কেন, কোরআনের চৌহদ্দির বাইরে যেন না যাই, ব্যাস। তাহলে ইকতারাবা লিন-নাসি হিসাবাহুম, 1500 বছর আগে বলা। 21 সূরা 21 1 পড়ছি, কাছেই চলে এসেছে মানুষের জন্য হিসাব তাদের। তাই না? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম, আর তারা ফি গাফলাতিন, আছে গ্রাহ্যহীনতায়, মুরিদুন, ফিরেও তাকাচ্ছে না। এখন দেখো কতটা বাস্তব। আসলেই কি আমি প্রতি মুহূর্তে ভাবি যে আমার হিসাবের সময়টা সামনে? ছায়াদা বলো। আরে বাবা, ভাবি না, এ কথাটা ঘুরিয়ে ফিরে কেন সোজা বলা যায় না যে ভাবি না? ভাবি, কিন্তু ওরকম কাজ হচ্ছে না। হ্যাঁ, ও এটা হাতে পাত রেখেই দেবে। ভাববো না কেন, ভাববো সেটা পুরা কোশ্চেনটা হলো না ইকতারাবা এক আল্লাহর কথাটাকে, আল্লাহর কথাটার ওয়েটটা দেখো, যে তিনি তো সবকিছু একসাথে দেখেন। তো তিনি বলছেন যে মানুষের হিসেবের সময়টা একেবারে নাকের কাছে, অথচ তাদের গ্রাহ্যই নেই। কি আশ্চর্য, ওটা কি বানালাম আমি এই মানুষ। আমরা যারা জিকরা স্মারক যারা পড়তে পারছি, তাদেরও কি সেই হিসাব আসে যে কোনো মুহূর্তে হতে পারে? তো মরণ দেখে ভয় কি রে তোর?
কথা বুঝে, যে ভূমিকম্প হচ্ছিল আমার কাছে আনন্দ লাগছিল যে একটা টুকরা এসে মাথার উপরে পড়লেই তো গেলাম। আমি মিস করে গেলাম। তাহলে বলো আমরা সব একসাথে। আমাদের কিন্তু ভয় হয় না, এটা যে বাইরে যাচ্ছে বললাম না তোমাকে, বাসায় একটা আতঙ্ক হয়, এখানে কিন্তু আর হতো না। এখানে হয় না আলহামদুলিল্লাহ। তাহলে এখন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, কথা বুঝছো, ওয়াহুম ফি গাফলাতিন মুরদা। আচ্ছা, মা ইয়াতিহিম মিন যিকরিন, এখন এখানে এই যিকরের মানে কি হবে? মিন রাব্বিহিম মুহদাসিন, বাংলাটা শোনো, তাহাদের খোদার তরফ হইতে তাহাদের নিকট যে নতুন নসিহতের বিধানই আসে। আমি এবার শব্দে শব্দে যাচ্ছি। মা ইয়াতিহিম, না আসে তাদের কাছে, মিন যিকরিন, কোনো একটি উল্লেখ, কোনো একটি আয়াত। 17তে আসো, বনি ইসরাইল। না, ওই যে তোমার ইয়া, ওখানে আছি আছি, আমি যাচ্ছি না ওখানে। আলা মুকসিন কত? 106 না? হ্যাঁ, এই যে। আচ্ছা, এর আগে 105টা দেখে নাও। আল্লাহ তাআলার যে জোর কথা, ওয়াবিল হাক্কি আনজালনাহু, এবং সত্য নিয়েই অবতীর্ণ করি আমরা এটা একে, ওয়াবিল হাক্কি নাযালা, এবং ঠিক একইভাবে সেই সত্য নিয়েই অবতীর্ণ নেমে আসে। আমরা কোথায় গেলাম? আরে 17, সূরা 17 আয়াত 105। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, এবং পাঠাইনি আমরা তোমাকে আর কোনো দায়িত্ব দিয়ে, একজন সুসংবাদদাতা, সাবধানকারী। এবার ওয়া কোরআনান, এবার সর্বজনীন কোরআনের পরিচয়। এবং এই যে কোরআন, এই যে পাঠ্য, আনজালনাহু, অবতীর্ণ করব আমরা, হু একে, অবতীর্ণ করি আমরা, হু একে, তোমার ওয়া কোরআনান ফারাকনাহু, এবং এই যে পাঠ্য, একে আমরা অধ্যায়ে ভাগ ভাগ করেছি বা আয়াতে ভাগ ভাগ করেছি। 17-106 হলো লিতাকরাআহু, যেন পড়ে শোনাতে পারো তুমি একে, যেন পড়তে পারো তুমি একে, সামনে মানুষের, আলান নাস, সামনে মানুষের, আলা মুকসিন, দুইটা আলা, আলা মুকসিন আলান নাস, কথা বুঝছো? আবার বলি, ওয়া কোরআনান, আর এই যে পাঠ্য, ফারাকনাহু, আমরা ভাগ ভাগ করেছি সূরায়, আয়াতে ইত্যাদি। লিতাকরাহু, যেন পড়ো তুমি এটা, পড়তে পারো তুমি এটা, আলান নাস, সামনে মানুষের, আলা মুকসিন, অনুযায়ী প্রেক্ষিতের। তাহলে একটা আলা সামনে, একটা আলা অনুযায়ী, প্রেক্ষিতের। এই প্রসঙ্গে আল্লাহ কি বলেছেন? আল্লাহ এটা বলেছেন, এই কারণে নাজ্জালনাহু, ক্রমে অবতীর্ণ করি আমরা একে, তানজিলান, একেবারে লেসন বাই লেসন, পড়া থেকে পড়া, পড়া থেকে পড়া, তানজিল হলো। এখন এইখানে আসো, আম্বিয়া, মা ইয়াতিহিম মিন যিকরিন, আসে না তাদের কাছে কোনো আয়াত। যিকরিনের বদলে আয়াত ব্যবহার করলাম, যেহেতু আলা মুকসিন, কোনো একটি উল্লেখ, কোনো একটি অংশ, মিন রাব্বিহিম, সরাসরি প্রতিপালক থেকে তাদের, মুহদাসিন,
আচ্ছা, নতুন বোধ নিয়ে কে নেবা এটা? নতুন বোধ নতুন বোধ নিয়ে হ্যাঁ, প্রমাণটা যখন আসবে তখন একটা কে নেবা? বোধ আসবে। ওই যে হ্যাঁ। তো এটা একটু হাই হয়ে যাবে, তোমরা সাধারণভাবে এটা ভয় পেও না, ভয় পেও না ইব্রাহিম। নতুন অর্থাৎ তুমি শিখেছো, কতটুকু শিখেছো? আমি 25 আয়াত শিখেছি, না 26 নম্বর আয়াত ধরো। কি ডাক্তার সাহেব, বোঝা গেছে? এই মুহদাসিন, নতুন। আর আমি কি বলেছি? নতুন বোধ নিয়ে। কারণ এখন এখানে তোমার আম্মা বে নেমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ফাহাদ্দিস। এখন যে করুণা তোমার উপরে তোমার প্রতিপালকের, তুমি হাদ্দিস, তুমি বলো মানুষকে। তা এখন এখানে তারা দাঁড়াবে কি? মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম, মুহদাসিন বলার জন্য। আসো জসিম। বোধ আসলে তো সেটা বলার জন্য হয়। এর আগে আপনি একদিন বলেছিলেন কয়টা বললাম? নতুন বললাম, এরকম বলছিলেন। নতুন বোধ নিয়ে বললাম, আবার সিম্পল বলার জন্য বললাম। আসে না তাদের কাছে মিন যিকরিন, কোনো একটি পাঠ্য, কোনো একটি আয়াত, কোনো একটি অংশ, কোনো একটি উল্লেখ, মিন রাব্বিহিম, প্রতিপালক থেকে তাদের, মুহদাসিন, প্রকাশ করার জন্য, বলে দেওয়ার জন্য, ইল্লা, হয় তাদের ক্ষেত্রে এই, ইস্তামাউহু, ইসমাউহু না, ইস্তামা, খুব মনোযোগ দিয়ে শোনে। শোনে, নতুন কথা তো। এখানে আপনি আমরা বলেছিলেন না, আপনি এর আগেও বলেছিলেন যে নতুন কথা, যে খুব মনোযোগ দিয়ে শুনে স্পষ্ট নতুন কথা। হ্যাঁ, ঠিকই তো আছে। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শোনে, ওয়াহুম ইয়ালাবুন, এবং তারা তারপর নিজেদের খেলায় মতো থাকে। যেহেতু শোনাটা আছে না, প্রকাশ মানে লায়েব শব্দটি সব জায়গায় কেন এরকম ব্যবহার করেন আল্লাহ? মানে আমরা আসলে জীবন নিয়ে খেলছি। শ্রবণ করার আছে এখানে বলা, প্রকাশ করার যেমন ছোটবেলায় ভান্ডবাটি খেলতাম না আমরা, হাঁড়ি পাতিল বানাতাম, তাই না? এটা দিয়ে বাটি দিয়ে, ওইটাই চলছে। ভাই জাকির নায়কের ভাষায় গুড্ডা গুড্ডিকা খেল, বুঝছো কথাটা? তাহলে এমন কোনো নতুন কথা আসে না যা বলার জন্য, হয় এটাই খুব মনোযোগ দিয়ে শোনে তারা, তারপর তারা নিজের খেলায় মতো থাকে। আমরা কি অন্য কিছু? জিকির কিন্তু চলে আসলো। ইব্রাহিম ভাই, নিজেকে দায়ী করতে শেখো যে আমার ভূমিকাটা এখানে কি, কি হওয়া উচিত এবং কি হচ্ছে আমার দ্বারা। বুঝতেছেন? এখন শাহেদাকে বলতে ইচ্ছা করে, হ্যাঁ, এখন শাহেদাকে বলতে ইচ্ছা করে, আপনি নাম পে রহম খাও। সাক্ষীদাতা ইয়ালাবানের ভিতরে সবাই করে দেবে। পৃথিবীর জীবন নিয়ে। তারপর তার নিজের সঙ্গে মন্তব্য করতে। 7। আমরা তো নতুন নতুন শুনতে পাই। তাহলে আসো, আলহামদুলিল্লাহ, মা আমানাত কাবলাহুম মিন কারিয়াতিন আহলাকনাহা, আনেদি বিশ্বাস এদের আগে, কথা বুঝছো, কোনো জনপদ, আহলাকনাহা ধ্বংস করেছি আমরা সেটা, আফাহুম ইউমিনুন, এটা কি বিশ্বাস আনবে? ছয় নম্বর আয়াত, ছয় নম্বর। 6 এই সুরারই। আম্বিয়ারি 6। মানে এটা জিজ্ঞাসা একটা, কারণ এটা উল্টা পাল্টা কথা বলতেছে। এই জন্য এখন রাসূলকে বোঝাচ্ছেন যে যত জনপদ আমরা ধ্বংস করেছি কেউই তো বিশ্বাস আনেনি, এরা কি বিশ্বাস আনবে? তখন এই জায়গায় আর একটা কথা আমি একটু বলি, সেটা হলো যে 1500 বছরের ইতিহাস নানানভাবে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি পড়তে, এটার এই গ্যাপটা পূরণ করার জন্য। ইরানি ইতিহাস, আরব দেশের ইতিহাস। তো একটা ব্যাপার পরিষ্কার,
সেটা হলো আরবের কোনো জাতিসত্তা নেই, কোনো ন্যাশনাল হেরিডিটি নাই, কারণ ওখানে সব বিদেশি। আমাদের মতো সংকট আমাদের শঙ্কর কিন্তু স্থান আছে আমাদের, আমরা ভূমিপুত্র। যাও তোমার কাবা শরীফের সামনের এই যে সামনের দেওয়াল আর সামনের গেট, এই যে সামনের গেট, এর সরাসরি উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে মেসফালা, সব বাঙালি, সব। এখন তারা সৌদি, ওই ইরিত্রিয়ান আছে, সুদানি আছে, কথা বুঝছো, ইয়ামানি আছে। এখন ভূমিপুত্ররা তো সব মরুভূমিতে। প্রথম জেদ্দায় 1979 সালে জেদ্দায় নেমে সামনেই দেখি কি সুন্দর বিল্ডিং, ঠিক তোমার জাপান গার্ডেনের মতো এরকম, বুঝছো, শত শত বিল্ডিং বানিয়ে রাখছে। তো মেজে ভাই গাড়ি চালাচ্ছে, বলতেছে দেখ এইগুলো বানিয়েছে ওই বেদুইনদের ধরে ধরে আইনে এখানে আটকায়ত হয়, কয়েকদিন থাকে সব পালায় যায়। না, কোথায় ওপেন এয়ারে থাকা আর কোথায় এক বাক্সের মধ্যে থাকা। এই বিপদে পড়ছে ঢাকার বাঙালি। বাক্স আল্লাহ কোন দিন থাকি দিয়ে খুলে যাবে। আমার মাকে তো আমি বোঝাতেই পারিনি যে ফ্ল্যাট হ্যাঁ, সেটা মা আমার শাশুড়ি এসে বিরক্ত হয়ে যেত যে তোমার কাছে থাকলে মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা, আচ্ছা সরি, মা আমানাত কাবলাহুম মিন কারিয়াতিন হালাকনাহা আফাহুম ইউমিনুন। জিজ্ঞাসা, এরা কি বিশ্বাস আনবে? ওমা আরসালনা কাবলিকা ইল্লা রিজালান, আবার সেই কথা আসলো, আবার পুনরায় পাঠাইনি আমরা তোমার আগে, তারা বরং পুরুষ মানুষই ছিল। নুহি ইলাইহিম ফাসআলু আহলা যিকর, দেখো একই আয়াত একদম হুবহু পুনরাবৃত্তি। ইন কুনতুম লা তা'লামুন, যদি হয়ে থাকো যে তোমরা জানো না, বিষয় রহস্যটা জানো না। অর্থাৎ তোমাকে বারবার করে যেটা বলা হচ্ছে, যে মানুষটা কোরআনে এসেছো তাকে প্রথমেই যেটা বলা হচ্ছে, দেখো আর কেউ কিন্তু মানবে না, তুমি মানবা? একেবারে কমন, চিরকালীন একেবারে। তুমি যে নিচ্ছ তুমি আগে ভেবে নাও, আর কেউ কিন্তু নেবে না, তারপরে কি তুমি থাকবা? ওই জন্য ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, অবস্থানে অবিচল থাকার প্রার্থনা করো, আগে সাহায্য চাও। সবাই অবস্থানে অবিচল। কত মানুষ, এই কত হাজারো মানুষ এই নাখালপাড়ার এই 2 কামরা জাম দাঁড়ায় দাঁড়ায় থাকতো। ওই যেই মনে করে বোঝা আস্তে কেটে পড়ে, আলা হারফিন। দায়িত্ব তো কেউ নিতে চায় না, যে কে ভাবতেছে এইটা আমার একটা রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি উইথ দ্য মিনিংস অফ হোয়াট, the responsibility to মানে তোমার গেট আউট ফ্রম দ্য হেল ফায়ার, মানে মি পার্সোনালি, আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার দায়িত্ব। এক, পরিবারকে আগুন থেকে মুক্ত করার দায়িত্ব, কারণ পরিবারের ব্যাপারটা হলো এই পরিবারের মধ্যে আমার জীবন চর্চা থেকে যদি কেউ একটু লাইটও পায় তাহলে তার ক্ষেত্রেও সম্ভাবনা থাকে যে সে ক্ষমা পাবে, তাতে আমার কোনো মাইনাস হবে না। তো আমি যদি কঠিনভাবে আমার সাধনাটা দাঁড় করাতে পারি, যে মি মাই সেলফ ইজ এ ম্যান বিলংস টু কোরআন, এই হলো সামগ্রিক কোরআনের ব্যাপার। যে কোনো আয়াত বলতে গেলে তুমি জানো ইউ ক্যান রেফার ডাইরেক্টলি ইন দ্য সাবজেক্ট। তাহলে ওমা আরসালনা কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আবার হুবহু সেই কথা। তাহলে ইন কুনতুম লা তা'লামুন জিজ্ঞাসা করো আহলে যিকর। এখন আহলে যিকর কে আমাদের মধ্যে বলো? কারণ আমি ভাঙাচোরা ল্যাংড়া লুলা একটা আছি, তো সেটা তো আহলে যিকর, মানুষ তো আসে আমার কাছে জিজ্ঞেস করতে, তাহলে মানুষের তো সন্ধান আছে। তোমরা কেন আসছো এখানে?
জিজ্ঞেস করতেই তো আসছো, এ ভাই তুমি কি জানো বলো। আপনি জানতে হ্যাঁ, কিছু নাই। তো এই পরিধিটাকে আরো একটু এক্সপ্যান্ড করো না, তাহলে তো ভাবতে সুবিধা হয়। এই এখন ফ্যান বন্ধ করো, বন্ধ করে দেন। ভুলে গেছি এটা বলতে। বলে আরাম লাগলে বলবা না। আমি পাই আজকে। একটা ইয়েটা বেশ বিরতি নেবে নাকি? বিরতি তো, হ্যাঁ। কি ব্যাপার, একটু কাজ। 1.5 ঘন্টা না 2 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ। তো কিছুই তো কও না তুমি। কেমনে কম আমি ডেইলি